মসজিদে যে আগুন লাগছে, তা আগুন লাগছে পরে আমরা তো বাড়ি তো কাছে দৌড়ায় সব চলে আইছি। আইসা দেখি এই যে এই দোকানটা মাঝখানে দোকানটা আগুন বেশি ধরছে, জুতার দোকান ওই দোকান থেকে আগুন ধাও ধাও করে উঠতেছে, পরে সব দোকানে লেগে গেছে। পরে আমরা যতটুকু পারছি বাল্টি দিয়ে নিভে রাখছি, পরে সার্ভিস এই ফায়ার সার্ভিস আইসে হ্যাঁ সুন্দর ভূমিকা পালন করে নিবানে সক্ষম হয়েছে আর কি। আমরা তার সাথে সহযোগিতা করছি। এটা আমি টাইম দেখি না এসব। আগুন লাগছে হলো 8:30 না 9টার দিকে তো আমরা পৌঁছাইছি। 8:30 আগুন লাগছে, 8:30 আগুন লাগছে। আজকে সকালে যে জিটকে বাজারে আগুন লেগেছে, সাথে সাথে আমাদের সহকর্মীগণ আমাকে জানিয়েছে। আগুন নিবানোর পর আমরা জানতে পেরেছি যে বেশ কিছু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, একদম কয়েকটা দোকান ভস্মীভূত হয়ে গেছে। এখন আমরা সবসময় চেষ্টা করি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সরকারিভাবে থাকার পাশাপাশি আমরা সবাইকে বলবো, সবসময় আমরা বলিও যে প্রত্যেকের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের নিশ্চিত করতে হবে। আমাদের দেশে সবকিছু তো সরকার ওইভাবে ব্যবস্থা করে দিতে পারবে না, আমাদের সীমাবদ্ধতা আছে, পৃথিবীর সব দেশেরই সীমাবদ্ধতা আছে। ইভেন আমেরিকায় আপনারা দেখবেন যে তাদেরও সীমাবদ্ধতা আছে, 100% কাজ কিন্তু সরকার করে দেয় না। পাশাপাশি আপনার পানির ব্যবস্থা রাখা এবং আগুন লাগার পরে যাতে দ্রুত নিবানো যায় সেই জন্যে আপনার অগ্নি নির্বাপন ব্যবস্থাতে ড্রাই আইস এইগুলোর সিলিন্ডারগুলো রাখা, এগুলো বেশি দাম না, সরকার এই সমস্ত ক্ষেত্রে ইম্পোর্টে ভর্তুকি দেয় যাতে মানুষজন এগুলো কম দামে কিনতে পারে। আমার কাছে মনে হয় এত বড় বাজার এখানে যাতে এই ধরনের বিষয়গুলো থাকে এবং পাশাপাশি সরকার যে সহায়তা করবে ওনাদের জন্য সেটা আমাদের নিয়ম অনুযায়ী আমরা করব। এবং আগুনের কারণ আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছি এইটা যাতে আগে আমরা মাথায় নিয়ে সুন্দরভাবে যাতে একটা আগুনের কারণ নিয়ে আমাদের একটা রিপোর্ট দেয়, সেই জন্য আমরা আমাদের দমকল বাহিনীকে বলে দিয়েছি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সরকারের এই ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার স্কোপ খুবই সীমিত। ব্যক্তিগত ঘরবাড়ি হইলে সেগুলোর ক্ষেত্রে একটু আমাদের স্কোপ থাকে, বাজারের ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের ওই ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই সীমিত। তারপরে আরও অন্যান্য বিষয় আছে যেগুলো সবসময় বলাও যায় না, জায়গা জমির বিষয় আছে, বাজারের পেরিফেরির বিষয় আছে, ইত্যাদি অনেক বিষয় আছে, সেইগুলো বিবেচনা করে আমাদের সরকারি সাহায্যের বিষয় থাকে। তবে আমাদের যাতে এই অবস্থা না হয়, আমাদের যাতে এই ক্ষতির মধ্যে পড়তে না হয় সেই জন্য সবাইকে আমি সচেতন থাকার আহ্বান জানাবো। ধন্যবাদ।